হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পিওর ইংলিশ হোম। আজকের ক্লাসে আমরা ইংরেজি গ্রামারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর সেটি হলো নাউন। নাউন শব্দটি বেশ পরিচিত এবং সহজ হলেও ইংরেজিতে এর ব্যবহারের ব্যাপকতা রয়েছে। তাই আজকে আমরা নাউন কি, নাউন কত প্রকার এবং ইংরেজিতে নাউনের ব্যবহার কিভাবে সহজভাবে করা যায়, এই ভিডিওতে আমরা আজকে উদাহরণ সহকারে সহজভাবে শিখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। নাউন নাউন জিনিসটা কি? কোনো কিছুর নাম বোঝালেই সেটি নাউন, অর্থাৎ নাম মানেই নাউন। সেটি হতে পারে বস্তুর নাম কিংবা স্থানের নাম, কোনো ধারণার নাম কিংবা কোনো ব্যক্তির নাম। যেমন এখানে রহিম একটি ব্যক্তির নাম, ঢাকা একটি স্থানের নাম, বুক একটি কি বস্তুর নাম, তারপরে হ্যাপিনেস একটা ধারণার নাম। এগুলো হচ্ছে কি নাউন। তাহলে দেখো, রহিম ইজ রিডিং এ বুক। তাহলে এখানে এই সেন্টেন্সের মধ্যে রহিম এবং বুক এই দুটোই হচ্ছে নাউন। রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম আর বুক হচ্ছে একটি বস্তুর নাম। তাহলে নাউন কি জিনিস আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা জানবো নাউনের প্রকারভেদ সম্পর্কে। নাউন অ্যাকচুয়ালি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। কি কি সেগুলো? যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টার পাশাপাশি আমাদের আরও দুটো নাউন জানতে হবে, সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। মোটামুটি এই নাউনগুলো জানলে আজকে আমরা নাউন সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়ে যাব। তো এখন আমরা প্রপার নাউন কি এটা আলোচনা করব। প্রপার নাউন যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝায়, সেটাই হচ্ছে প্রপার নাউন। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমি এখানে নির্দিষ্ট কথাটি উল্লেখ করছি, অর্থাৎ কোনো কিছুর নাম সেটা কি হতে হবে? নির্দিষ্ট। সেটা হোক বস্তুর, প্রাণীর কিংবা স্থানের, সেটা নির্দিষ্ট কথাটা এখানে থাকতে হবে। ওকে, তাহলেই সেটা হচ্ছে প্রপার নাউন। চলো একটু উদাহরণ দিয়ে ব্যাখ্যা করি। যেমন এখানে আঙ্কেল। আঙ্কেল একটি নাউন, এর অর্থ মামা, চাচা বা ফুপা। আঙ্কেল দিয়ে ব্যক্তিকেই বোঝানো হয়, কিন্তু আঙ্কেল দিয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝানো হয় না, কারণ একজন মানুষের অনেক আঙ্কেল থাকতে পারে। তাই এটি নির্দিষ্ট করে যেহেতু বোঝাচ্ছে না, সেক্ষেত্রে আঙ্কেল প্রপার নাউন নয়। অপরদিকে রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথ দ্বারা আমরা একজন ব্যক্তিকেই বুঝি, একজন বিশেষ ব্যক্তিকেই বুঝি। তাই এই নামটি দ্বারা কি বোঝাচ্ছে? একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এই জন্য রবীন্দ্রনাথ হলো প্রপার নাউন। ক্লিয়ার? তাহলে দেখো এখানে রহিম, রহিম দ্বারা একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। ফ্রাইডে, ফ্রাইডে দ্বারা একটি বার, নির্দিষ্ট বারের নাম বোঝাচ্ছে। ঢাকা, ঢাকা দ্বারা কি একটি নির্দিষ্ট স্থানের নাম বোঝাচ্ছে। ইংলিশ, ইংলিশ দ্বারা একটি কি নির্দিষ্ট ভাষা বা সাবজেক্টের নাম বোঝাচ্ছে। তাই যেহেতু এগুলো নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই এই সবগুলো হলো কি প্রপার নাউন। বুঝতে পারছো? তাহলে এখন আসি আমরা কমন নাউনে। কমন নাউন কি? কমন নাউন হলো কোনো এক শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেককে সাধারণ নামকে বোঝায়। এখানে সাধারণ বা কমন কথাটি খুবই গুরুত্বপূর্ণ। যেমন রহিম, রহিম বললে একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে, কিন্তু যদি আমরা বয় বলি, বয় বললে কিন্তু কোনো নির্দিষ্ট বালককে বোঝাচ্ছে না। অর্থাৎ বয় দ্বারা কোনো নির্দিষ্ট বালককে না বুঝিয়ে এই বয় কথাটি দ্বারা সকল বালকদেরকে সাধারণভাবে বোঝাচ্ছে। ওকে, আবার স্টুডেন্ট, স্টুডেন্ট যদি আমরা বলি, তাহলে কোনো নির্দিষ্ট একজন ছাত্র বা ছাত্রীকে বোঝাচ্ছে না। কাকে বোঝাচ্ছে? স্টুডেন্ট বললে সকল ছাত্রদেরকে বোঝাচ্ছে। সাধারণভাবে কি বোঝাচ্ছে? সকল ছাত্রদেরকে বোঝাচ্ছে, ছাত্র বা ছাত্রীদেরকে বোঝাচ্ছে। তাহলে এখানে স্টুডেন্ট এবং বয় এই দুটো হলো কমন নাউন, যেহেতু এই দুটো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। ওকে, আর এখানে রহিম হলো প্রপার নাউন, কারণ রহিম দ্বারা কি বোঝাচ্ছে? একজন নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক তেমনিভাবে ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে সকল ফুলদেরকে বোঝাচ্ছে। যেমন সেটা হতে পারে রোজ, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা। এই ফুলগুলোর কমন নাম কি, সাধারণ নাম কি? ফ্লাওয়ার। ওকে, তাহলে ফ্লাওয়ার বলতে আমরা সেই ফুলগুলোকেই বুঝি। পোয়েট, পোয়েট দ্বারা সকল কবিদেরকে বোঝাচ্ছে। গার্ল, গার্ল দ্বারা যত মেয়ে আছে সেগুলোর
কেই বোঝাচ্ছে, অর্থাৎ গার্ল হলো মেয়েদের কমন নাম, কমন নাম বা নাউন। ড্রেস, ড্রেস দ্বারা সেটা হতে পারে শার্ট, টি শার্ট, গেঞ্জি, তারপর লুঙ্গি ইত্যাদি। এই পোশাকগুলোর কমন নাম তাই হচ্ছে ড্রেস, অর্থাৎ এটা ড্রেসটা হলো কি কমন নাউন, কারণ ড্রেস দ্বারা কোনো নির্দিষ্ট ড্রেসকে বোঝাচ্ছে না, সেটা সকল ড্রেসগুলোকেই বোঝাচ্ছে। এই জন্য এই নাউনগুলো হলো কি কমন নাউন, যেহেতু এগুলো কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, সেজন্য এগুলো হচ্ছে কি কমন নাউন। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন কি এটা একটু বোঝার আছে, কারণ কালেকটিভ নাউন এবং কমন নাউন এই দুটার মধ্যে অনেক সময় খুব কনফিউশন কাজ করে। তো আমরা কালেকটিভ নাউনটা কি এটা শিখলে আমরা এই দুটোর যে পার্থক্য সেটা আমরা এখন জানতে পারবো। কালেকটিভ নাউন হলো একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে এক নামে বোঝায়। আরও সহজ করে বলি, একটি দল, গোষ্ঠী বা অনেকগুলো মানুষ, বস্তু বা প্রাণীকে একসাথে বোঝায়, সেটাই হলো কালেকটিভ নাউন। যেমন এখানে রিভার, রিভার দ্বারা কোনো নির্দিষ্ট নদীকে বোঝায় না, যে কোনো নদীকে বোঝাতে পারে। আবার এই রিভার দ্বারা সকল নদীকেও একসাথে বোঝায় না, তাই রিভার কালেকটিভ নাউন নয়, এটি হচ্ছে কমন নাউন। অপরদিকে ক্লাস, এই ক্লাস দ্বারা কোনো এক শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে একসাথে বোঝায়, সেটা হতে পারে ক্লাস 9, ক্লাস 8 ইত্যাদি। এই সকল ছাত্রছাত্রীদেরকে কি করছে একসাথে বোঝাচ্ছে, কিন্তু তাদেরকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে না, সেজন্য এই ক্লাস হলো একটি কি কালেকটিভ নাউন। অপরদিকে টিম, টিম হলো একটি খেলোয়াড়দের দল, এই টিম দ্বারা সকল খেলোয়াড়দেরকে একসাথে বোঝাচ্ছে, এখানে কিন্তু খেলোয়াড়দেরকে আলাদা 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 করে বোঝাচ্ছে না, এই জন্য টিম হলো একটি কি কালেকটিভ নাউন। আবার ফ্যামিলি, এই ফ্যামিলি কি, ফ্যামিলি দ্বারা কি বোঝাচ্ছে সকল ফ্যামিলির সদস্যদেরকে একসাথে বোঝাচ্ছে। ফ্যামিলির মধ্যে কারা কারা থাকে, বাবা, মা, ভাই, বোন, এই যে সদস্যগুলো, এখানে বাবাকে আলাদা করে বোঝাচ্ছে না, এখানে মাকে আলাদা করে বোঝাচ্ছে না, এখানে ভাইকে আলাদা করে বোঝাচ্ছে না, সবাইকে কি একসাথে বোঝাচ্ছে, সেটার নামে হচ্ছে কি ফ্যামিলি। এই জন্য ফ্যামিলি হচ্ছে কি একটি কি কালেকটিভ নাউন। এরপরে আর্মি, এই আর্মি দ্বারাও কিন্তু সকল সৈন্য, মানে আর্মি সৈন্যটাকে বা আর্মি বাহিনীটাকে একত্রে বা একসাথে বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো একজন আর্মিকে আলাদা করে বোঝাচ্ছে না, কিংবা এখানে কোনো একটি আর্মি ইউনিটকে আলাদা করে বোঝাচ্ছে না, সকল আর্মিগুলোকেই কি একসাথে করে বোঝাচ্ছে। এই জন্য আর্মি হলো কি একটি কালেকটিভ নাউন। বুঝতে পারছো কালেকটিভ নাউন কি জিনিস? ওকে, তাহলে কালেকটিভ নাউন এবং কমন নাউনের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পেরেছি। কালেকটিভ নাউন হলো একসাথে বোঝাবে, আর কমন নাউন হলো কি তাদের সাধারণ নামকে বোঝায়, একসাথে বোঝাবে না, বা তাদের সাধারণ নামকে বোঝাবে। ক্লিয়ার? এরপর আমরা কি দেখব, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। তাহলে ম্যাটেরিয়াল নাউনের অর্থ দাঁড়াচ্ছে কোনো পদার্থের সকল অংশ বা উপাদানকে একসাথে বোঝায়, তাদের অন্তর্গত কোনো খণ্ড বা অংশকে আলাদা আলাদা করে বোঝায় না। আর এই ম্যাটেরিয়াল নাউন যেই বস্তুকে নির্দেশ করে তাকে গণনা করা যায় না, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন কখনো গণনা করা যায় না, তাকে কি করতে হয় অন্যভাবে পরিমাপ করতে হয়। যেমন প্লেট বা থালা বলতে আমরা কি একটি বস্তুকে বুঝি, তাকে গণনা করা যায়, এটাকে আমরা 1 2 3 4 এভাবে কি সংখ্যা দিয়ে আমরা গণনা করতে পারি। কিন্তু সল্ট বা লবণ বলতে আমরা একটি জিনিসকে বুঝি না, যেটাকে গণনা করা যায়। সল্ট বা লবণকে কি গণনা করতে পারি? না, গণনা করতে পারি না, এটাকে কেজি বা গ্রামে আমরা পরিমাপ করতে পারি। আবার এক কণা সল্ট বা লবণকে আমরা কি সল্ট বলি না, অসংখ্য লবণের কণাকে একসাথে আমরা সল্ট বলে থাকি, তাই এই সল্ট হলো একটি ম্যাটেরিয়াল নাউন। তেমনিভাবে ওয়াটার, গোল্ড, আয়রন, মিল্ক এগুলো হচ্ছে কি সবগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন চেনার উপায় কি? এক নাম্বার হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের যে অংশ বা উপাদানগুলো থাকবে কোনো বস্তুর, সেটা কি হবে একসাথে বোঝাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, এটা অন্যভাবে পরিমাপ করতে হয়, সেটা কেজি, গ্রাম ইত্যাদিতে কি করতে হয় পরিমাপ করতে হয়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন একটি নাউন যা আমরা দেখতে, ছুঁতে, স্পর্শ করতে পারি না, কিন্তু
অনুভব বা কল্পনা করতে পারি, ইমাজিন করতে পারি। যেমন এই যে একটা কলম, এই কলমটাকে আমরা ধরতে পারি, এটাকে ছুঁতে পারি, এটাকে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ওয়েট করতে পারতেছি, এবং এটার একটা কি আছে, বাহ্যিক অস্তিত্ব আছে। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন এসবের কোনো কিছুই করা যায় না, সেটাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, কিছুই করা যায় না। সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু ওটাকে কি করা হয়, কল্পনা বা অনুভব করা যায় যে এইরকম একটা জিনিস আছে, সেটাকে আমরা কল্পনা করিনি বা অনুভব করিনি, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, এই যে অনেস্টি মানে সততা, তাহলে এটাকে কি আমরা দেখতে পারি, এটাকে ছুঁতে পারি না, এটাকে আমরা ধরতে পারি না, এটাকে আমরা স্পর্শ করতে পারি না, কিন্তু অনেস্টি নামে যে একটা জিনিস আছে সেটাকে আমরা কি করতে পারি, উপলব্ধি করতে পারি বা কল্পনা করতে পারি। তাই এই যে অনেস্টি হলো আমরা কি কালেক্টিভ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাই অনেস্টি কি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে হ্যাপিনেস দেখো, লাভ, বয়হুড, জাস্টিস, এই যে লাভ, এই লাভ আমরা কি করি, অনুভব করি। ভালোবাসা জিনিসটা আমরা কি করি, অনুভব করি। এটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু আমরা অনুভব করতে পারি, সেই জন্য এই লাভ হলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। বয়হুড, বাল্যকাল, এটাও কি একটা অনুভব করার বিষয়, কল্পনার বিষয়, কিন্তু এটার বাহ্যিক কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে। জাস্টিস, ন্যায়, এটারও একটা এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই, এটাকে ধরা যায় না, এটাকে ছুঁতে পাই না, দেখতে পাই না, তাই এগুলো হচ্ছে সকল কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি জিনিস আমরা ভালো করে বুঝতে পারছি, যে জিনিসগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু আমরা কল্পনা বা অনুভব করতে পারি যে এই ধরনের কোনো জিনিস আছে, সেটাই হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আমরা সবশেষে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব। খুবই সহজ। কাউন্টেবল নাউন হলো যে বস্তুগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায়, তাই হলো কাউন্টেবল নাউন। যেমন ফ্লাওয়ার, বুক, পেন, স্টার, রিভার, এগুলোকে কি 1, 2, 3 এই সংখ্যাগুলো দ্বারা গণনা করা যায়, তাই এগুলো হচ্ছে সকল কি কাউন্টেবল নাউন। ওকে। আনকাউন্টেবল নাউন, যে বস্তুগুলোকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না অথবা এগুলোকে অন্যভাবে পরিমাপ করতে হয়, সেগুলোই হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন সুগার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সুগারকে আমরা গণনা করতে পারি না, এটাকে কি আমরা সংখ্যা দিয়ে 1, 2, 3, 4 এভাবে গণনা করতে পারি? কারণ সুগারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে, সেগুলো কি আমরা সংখ্যা দিয়ে গণনা করতে পারি? পাই না। তাই সুগারটা হলো কি একটা আনকাউন্টেবল নাউন, কারণ এটাকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, এটাকে কি করতে হয়, পরিমাপ করতে হয়, কেজি বা গ্রামে আমরা পরিমাপ করতে পারি। তেমনিভাবে ওয়াটার, এটাকে আমরা কি গণনা করতে পারি না, এটা লিটারে আমরা পরিমাপ করি। মিল্ক, এটাকেও কি করা যায় না, গণনা করা যায় না সংখ্যা দিয়ে, এটাকে আমাদের লিটারে পরিমাপ করতে হয়। টি, এটাকেও আমরা কি করতে পারি না, পরিমাপ করতে পারি না, 1 কাপ 2 কাপ চা এইভাবে আমাদের কি করতে হয়, পরিমাপ করতে হয়, গণনা করতে পারি না। তারপর রাইস, এটাকেও আমরা গণনা করতে পারি না, এটাকে 1 প্লেট ভাত, 2 প্লেট ভাত এভাবে কি করতে হয়, পরিমাপ করতে হয়। আবার দেখে হ্যাপিনেস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকেও কিন্তু পরিমাপ করা যায়, গণনা করা যায় না। অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকেও সংখ্যা দ্বারা কি করা যায় না, গণনা করা যায় না। তাই যতগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সবগুলি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। তো বুঝতে পারছো কোথায় কোনটা কাউন্টেবল নাউন এবং কোনটা আনকাউন্টেবল নাউন। তো ভিউয়ার্স, আজকে আমরা নাউনের সকল খুঁটিনাটি বিষয়গুলো শিখলাম। আশা করি তোমাদের এখন আর নাউন চিনতে কোনো ভুল হবে না। তো ভিডিওটি ভালো লাগে লাইক দাও আর কমেন্ট করে জানাও পরের বার কোন টপিকে ভিডিও চাও। থ্যাংক ইউ, বাই বাই।